নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, কালকে মোহনবাগানকে হারিয়ে কলকাতা লিগে আবার কামব্যাক করেছে ইস্ট বেঙ্গল। দুর্দান্ত ডার্বি কালকে কিন্তু হয়েছে কল্যাণীতে। যারা কিন্তু বসে কালকে কল্যাণীতে খেলা দেখেছে তাদের অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। কালকের ম্যাচে কিন্তু প্রচুর প্লাস পয়েন্ট যেমন আছে, তেমনি কিছু চিন্তার বিষয়ও আছে, সেগুলো বলছি। প্লাস পয়েন্ট বলতে প্রথমেই বলতে হয় প্রভাত লাকড়ার কথা। কল্যাণীর মাঠটা যে প্রভাত লাকড়ারই মাঠ, সেটা কিন্তু কালকে সে বুঝিয়ে দিয়েছে। সুহেল ভাটকে কিন্তু নড়তে দেয়নি প্রভাত লাকড়া। সেন্টার ব্যাক পজিশনে যে সে একটা অপশন হতে পারে, সেটা কিন্তু কালকে সে বুঝিয়ে দিয়েছে। সাইড ব্যাক থেকে নিয়ে এসে অস্কার সিবি করে দেওয়াতে প্রভাতের জীবনে কিন্তু একটা নতুন দিক খুলে গেছে। এবার তার সিনিয়র টিমে কিন্তু প্রমাণ করবার পালা। দ্বিতীয়ত সায়ন ব্যানার্জির ফর্মে ফেরা। সায়ন ডার্বিতে কিন্তু আবার নিজেকে প্রমাণ করেছে এবং ফর্মে ফিরেছে। রাইট উইং এ ইস্ট বেঙ্গলের একটা ফাঁকা জায়গা আছে, সেটা কিন্তু সায়ন পূরণ করতে পারে। এর জন্য এই ফর্মটাকেই কিন্তু তাকে ধরে রাখতে হবে। এবার বলি যেটা ভয়ের, সেটা হচ্ছে মার্তান রায়নাকে কালকে দেখে কিন্তু রীতিমতো ভয় লেগে গেছে। সুহেল ভাট যেভাবে তাকে ফেলে দিচ্ছিল কাট করে বারবার, তার পজিশনিং সেন্স আর হেডিং কিন্তু খুবই খারাপ মনে হলো দেখে। এটা দেখে কিন্তু রীতিমতো ভয় লাগছে যে সুহেলেই যদি এই অবস্থা হয়, তাহলে ভালো বিদেশির এগেনস্টে পড়লে কি করবে, সেটাই এখন দেখার বিষয়। অপরদিকে ডেভিডকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, ডেভিডের ফর্ম নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। আমি বলবো এতদিনে খালি এই একটা ম্যাচে কিন্তু ডেভিডের খারাপ গেল। কালকেই শুধু তাকে গোল মিস করতে দেখলাম, নইলে কিন্তু ডেভিড ভালোই খেলেছে, এতদিন ভালোই ফর্মে ছিল। তো একটা ম্যাচ দেখে প্লিজ কেউ ডেভিডকে বিচার করবেন না, ও আবার গোলের মধ্যে ফিরবে। যারা সুহেল ভাটের সঙ্গে ডেভিডের তুলনা করছেন, তারা কিন্তু এই একটা ম্যাচ দেখেই তুলনা করবেন না। ডেভিড আবার নিজেকে প্রমাণ করবে, সেই কোয়ালিটি কিন্তু ডেভিডের মধ্যে আছে। যাই হোক, খেলা কিন্তু খুবই ভালো হয়েছে। কালকে ইস্ট বেঙ্গল জিতেছে। এবার 6 তারিখে সিনিয়র টিমের খেলা আছে। এই মোটিভেশনটা নিয়েই তারা ভালো ফল করুক, এটাই কিন্তু চাই। কালকের ম্যান অফ দ্য ম্যাচ সায়ন ব্যানার্জি হয়তো আগামী 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাবে, কারণ তার চোট কিন্তু সেরকমই হয়েছে। আজকে সায়নের এমআরআই হচ্ছে, এমআরআই হওয়ার পর কিন্তু পুরো ক্লিয়ার ব্যাপারটা জানা যাবে। সিমিলারলি জেসিনেরও কিন্তু চোটের কারণে এরপরে বেশ কিছু ম্যাচে খেলতে পারবে না, তবে এদের চোট কিন্তু খুব একটা বেশি নয়, খুব তাড়াতাড়ি এরা মাঠে ফিরবে। এরপর বলি ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি হামিদ আহাদাদের কথা। তো ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার হামিদ আহাদাদ, যার কথা আমরা 4-5 দিন আগে বলে দিয়েছিলাম যে সে কিন্তু এই রবিবারই কলকাতায় আসতে চলেছে, ঠিক সেই মতো আজকে রবিবার, আজকে 7:15 ফ্লাইটে কলকাতায় নামছে ইস্ট বেঙ্গলের নতুন মরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাদ। তো আজকে যারা যারা এয়ারপোর্টে যেতে চাইছো, তারা 7:15 মধ্যে চলে যেও। আজকে 27 তারিখ, আজকে হামিদ চলে আসছে, মানে 6 তারিখের ম্যাচে কিন্তু হামিদের খেলার একটা চান্স থাকবে। দেখা যাক এখন এরপরে কি হয়। এরপরে বলি ক্যাশ মানে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস একটা বড় ধাক্কা দিয়েছে এআইএফএফ কে। এআইএফএফ এর রিসেন্ট কিছু কার্যকলাপের জন্য ক্যাশ কিন্তু এআইএফএফ কমিটিকে অকার্যকর এবং গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করেছে। এই রিসেন্ট আই লিগে যে কেসগুলো হলো, এতে কিন্তু এআইএফএফ এর একটা বড় ছবি খারাপ হয়েছে ক্যাশের কাছে। এরপর যদি আনোয়ার আলীর কেসও ক্যাশের কাছে যায়, তো সেই ছবিটা কিন্তু আরো খারাপ হবে। এবার লিগ কমিটির চেয়ারম্যান লাল লিং লোভা হমার, তিনি কিন্তু চিঠি দিয়ে এআইএফএফ এর বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে এআইএফএফ এর বর্তমান শাসনকালে ভারতীয় ফুটবলের একটা বড় ছবি খারাপ হচ্ছে, যার জন্য আবার এআইএফএফ সভাপতি পাল্টা বলেন এআইএফএফ অ্যাপিল কমিটি হচ্ছে একটা স্বতন্ত্র বিচার ব্যবস্থা, যার হেড হচ্ছেন একজন প্রাক্তন বিচারপতি। আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাও যদি হামার অথবা আই লিগ কমিটির কোনো মর্যাদা যদি খর্ব হয়ে থাকে, তাহলে চিঠি লিখে আমরা দুঃখ প্রকাশ করব। তো এত কিছুর পরে আবার এআইএফএফ এ এই সমস্ত ব্লেমও আসছে। এরপরে আর কি কি হয় সেটাই দেখা। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।